হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে ভিডিও বানাতে যাচ্ছি তা হচ্ছে বিরিয়ানির রেসিপি। আপনারা অনেকেই কাচ্চি খেয়ে থাকেন, বিরিয়ানি খেয়ে থাকেন, সব কিছু খাওয়ার সময় বাজারে দোকানে চলে যান, কিন্তু আজকে আমি ঘরের মধ্যে এটা খুবই সহজভাবে রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটি ফুল এনজয় করবেন। আজকের রেসিপিটা যদি আপনি আমার রেসিপির সঙ্গে টিপস অ্যান্ড ট্রিক্স ফুল ফলো করেন তাহলে আপনাদের কাছেও হবে খুবই সুস্বাদু এবং সফট। তো চলুন কিচেনে চলে যাওয়া যাক। তো আমি আজকে বিরিয়ানি বানানোর জন্য বাসমতি চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনি গুঁড়া পোলাওয়ের চালও নিতে পারেন। এই বাসমতি চাল সবচেয়ে প্রথমে এভাবে ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিটের জন্য ভিজায় ধুতে হবে, এরপরে বাকি কাজ করতে হবে। মাংস হিসাবে আমি আজকে নিয়ে নিয়েছি গরুর মাংস। আপনারা চাইলে এইটা খাসির মাংস দিয়েও করতে পারেন। তো সবচেয়ে প্রথমে আমি 2 টেবিল চামচ মরিচের ফাঁকি নিয়ে নিলাম। আপনারা বেশি ঝাল খেলে বেশিও দিতে পারেন এবং না খেলে কমও দিতে পারেন। এরপরে সামান্য পরিমাণ একটু হলুদ, প্রায় আধা টেবিল চামচের মতো। এরপরে আদা বাটা, রসুন বাটা, কাঠবাদাম বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। এরপরে আপনারা করবেন এইটুকু মশলা দিয়ে এটা ভালো মতো মাখিয়ে নেবেন একবার, যেন ভিতরে এগুলোর মশলা পৌঁছে যায়। তো একটু শক্তভাবে মাখাবেন যাতে মাংসের মধ্যে মশলার স্বাদটা খুব ভালো মতোই পাওয়া যায়। আপনারা কাচ্চি বানানোর আগে এই মাংসটার ব্যাপারে একটু খেয়াল করবেন, এটা ভালো করে মাখবেন এবং ভালো করে মশলা দিবেন। এরপরে আমরা এর মধ্যে আরও কিছু মশলা দিব, তা হচ্ছে ধনিয়ার গুঁড়া প্রায় 2 টেবিল চামচ, এরপরে দেব জিরার গুঁড়া প্রায় 1 টেবিল চামচ। এরপরে এই মাংসটার মধ্যে আমরা ব্যবহার করব প্রায় 150 গ্রামের মতো টক দই। আপনারা এটা বাসার টক দই ব্যবহার করতে পারবেন এবং বাজারেরটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা দিয়ে আবারও আমরা একবার ভালো করে মাখিয়ে নেব এবং আপনাদের কাছে যদি গরম মশলা উপস্থিত থাকে তাহলে এই বিরিয়ানিতে আপনি সেটাও ব্যবহার করতে পারবেন, এবং যদি গরম মশলা না থাকে বাজার থেকে কিনে আনা একটি রেডিমেড বিরিয়ানির মশলার প্যাকেট এটার মধ্যে ইউজ করতে পারবেন। সো আজকে আমি বাজার থেকে নিয়ে আসা রেডিমেড বিরিয়ানির মশলার 1 প্যাকেট এখানে ইউজ করছি এবং এরপরে দিচ্ছি দেশি ঘি। আপনারা পারলে দেশি ঘিটা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ দেশি ঘি বিরিয়ানির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। এরপর এর উপর দিয়ে আমরা বেরেস্তা করা রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এটা দেওয়ার কারণে আপনার গোস্তের টেস্ট একটু ভালো হবে। এটা দিয়ে আবার মাখিয়ে নেব এবং এই গোস্তটাকে 20 মিনিটের জন্য ম্যারিনেশন করে নেব। এরপর আজকে আমাদের বিরিয়ানিটা তাড়াতাড়ি বানানোর জন্য আমি আজকে প্রেসার কুকার ব্যবহার করছি। আপনারা চাইলে নর্মাল কড়াই অথবা ফ্রাই প্যানও করতে পারেন। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখা যে তেলটা ছিল সেই তেলটা ঢেলে দিলাম এবং এই জায়গায় এখন 20 মিনিট ধরে যে ম্যারিনেশন করেছিলাম গোস্তটা সেটা এখন এখানে ঢেলে দেবো। তো এই গোস্তটা এখন ভালো করে নাড়াচাড়া দেওয়া লাগবে যেন নিচে এগুলা লেগে না যায়, কারণ নিচে তেল দেওয়া হয়েছে। এখন এই তেলের সাথে এই গোস্তটা ভালো করে মিশিয়ে আমরা যে বাটিতে ম্যারিনেশন করছিলাম গোস্তটা সেই বাটিতে একটু পানি নিয়ে এখানে দেওয়া লাগবে, কারণ সেই বাটিতে খুবই মশলা লেগেছিল। কিন্তু এখানে বেশি পানি ব্যবহার করা যাবে না, স্বল্প পরিমাণ পানি ব্যবহার করবেন, কারণ গরুর গোস্তের থেকে অনেক পানি ছেড়ে দিবে। এখন এটাকে ভালো মতো নাড়াচাড়া করে হালকা হালকা বলক আসা পর্যন্ত এভাবেই খোলা ছেড়ে দেব। তো হালকা বলক আসার পরে আগে সামান্যভাবে ভেজে রাখা কিছু আলুর টুকরা এই গোস্তের উপরে দিয়ে দেব এবং এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ নাড়াচাড়া করলে আলুগুলো ভেঙে যাবে। তো হালকা পাতলা একটু নাড়া দিয়ে এই প্রেসার কুকারটা আমরা ঢেকে দেব প্রায় 20 মিনিটের জন্য। প্রথম 3 মিনিট আপনারা চুলার আঁচটা হাই করে রাখবেন, এরপরে লো এবং হাই এর মাঝামাঝি অর্থাৎ মিডিয়াম পর্যায়ে রেখে দিবেন। পরে চাল সিদ্ধ করার জন্য একটা পাতিলে পানি নিয়ে নেব এবং কিছুটা গরম হওয়ার পরে এর মধ্যে দারচিনি, তেজপাতা এবং 7-8টা এলাচি দিয়ে দেব। এরপরে শাহি জিরা দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচের মতো। এরপরে এটা বলক আসা পর্যন্ত ভালো করে নাড়াচাড়া দিব। যখন বলক আসবে তখন দেখবেন পানিটা একটু কালো কালো হয়ে গেছে, তখন আপনারা চাল দিয়ে দিতে পারবেন। তো এটা একটু বলক আসুক প্রথমে। আসার পূর্বে একটা কাজ করে নেবেন, তা হচ্ছে ভালো মতো এখানে লবণ দিয়ে নেবেন। এই পানিটা যথেষ্ট পরিমাণে নোনতা হতে হবে, না হলে পরে চালের মধ্যে আপনারা লবণের ফিলই পাবেন না। এই পানিটা যদি হালকা নোনতা হয় তাহলে সিদ্ধ হওয়ার পরে চালটা নোনতা থাকবে না। তো একটু বেশি করে লবণ দেন। এখন পানিটা বলক আসার পরে আমরা চালগুলো এখানে ঢেলে দেব। এরপর আমরা আমাদের গোস্তের প্রেসার কুকারটা খুলবো। খোলার আগে এই প্রেসার কুকারে গ্যাসটা বের করতে হবে। আমরা একটা পিরিজের সাহায্যে এটা
যাই হোক, আমরা কাঁটা চামচের মাধ্যমে কাজ সেরে নিয়েছি। এখন এটার ঢাকনাটা খুলবো এবং এটা দেখবো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। আমার তো মনে হচ্ছে এটা সিদ্ধ হয়ে গেছে। এর জন্য একটি মাংসের টুকরা উঠিয়ে এর মধ্যে একটু জোরে করে খোঁচা মারবেন। যদি মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে থাকে, তাহলে যদি আপনি খোঁচা দেন তাহলে মাংসটার রিয়াকশন কিছুটা এমন হবে। যাই হোক, এখন আমরা মাংসটা নামিয়ে নেব এবং এরকম একটা ফ্রাই প্যান চড়িয়ে দেবো। আপনারা চাইলে পাতিলেও রাঁধতে পারেন। তো এখানে সবচেয়ে প্রথম আমরা সিদ্ধ করা সেই আলুগুলো এখানে ঢেলে নেবো। যদি একসাথে ঢালি তাহলে আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ কাচ্চির আলুগুলো হয় খুবই সফট এবং নরম। ওকে, এখন গোস্তগুলো ঢেলে নেব, এরপরে ভালো মতো গরম করতে থাকবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঝোল রয়েছে। এত ঝোল দিয়ে কাচ্চি রান্না যায় না, অবশ্য চালগুলো নষ্ট হয়ে যায়। এখন আমি চালটা নাড়া দিয়ে নিয়েছি, দেখি হাফ সিদ্ধ হয়েছে। তখন আমরা এগুলা ছেঁকে নেব। চালগুলা প্রায় 70-75% সিদ্ধ হতে হবে, এরপরে ছেঁকে নিতে হবে। ঝরিয়ে নেবেন ভালো করে, যাতে চালে কোনো পানি না থাকে। এরপরে যে মাংসটা দিয়েছি তা দেখতে হবে যে তার মধ্যে ঝোল রয়েছে কিনা। যদি ঝোল এই যে এরকম শুকনা শুকনা হয়ে যায়, তাহলে আপনি বাকি কাজটা কন্টিনিউ করতে পারবেন। এখন এর মধ্যে ঝোল দেখা লাগবে। আগে যে ঝোল দেখেছিলেন অনেকগুলো ঝোল রয়েছিল, সেখান থেকে আমি 1 পিরিচ ঝোল সরিয়ে নিয়েছি। এটা পরে জানতে পারবেন কেন সরিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে গোস্ত। এখন এখানে চাল ঢালার সময়। এখন আমরা চালগুলো নিয়ে আসবো এবং এই গোস্তের উপরে আস্তে আস্তে করে ঢেলে দেব। এখন আপনার চুলাটা বন্ধ করে রাখতে হবে, না হলে গোস্তগুলো নিচ থেকে আগেই পড়ে যেতে পারে। আস্তে আস্তে করে আমরা চালগুলো ঢেলে নেব যাতে নিচে না পড়ে। যাই হোক, এখন চালগুলো ভালো করে উপর থেকে সমান করে নিতে হবে এবং এর উপরে আমরা অনেক কিছু ব্যবহার করব। তা হচ্ছে শুরুতে যে আপনাদের বলা হয়েছিল 1 পিরিচ ঝোল সরিয়ে রাখতে গোস্তের থেকে, সেই ঝোলটা এখন এখানে কাজে লাগবে। এই চালের উপরে আমরা সেই ঝোলটা এখন ছড়িয়ে দেব। ভালো মতো ছড়াতে হবে যেন চালের মধ্যে গোস্তের এই ঝোলের ফ্লেভারটা চলে আসতে পারে। তারপরে এই চালের উপরে আমরা ব্যবহার করব পেঁয়াজের বেরেস্তা, যে পেঁয়াজের বেরেস্তা গোস্তে ব্যবহার করেছিলাম। এরপরে দেব এর উপর দিয়ে সামান্য কিছু পরিমাণ কিশমিশ। কিশমিশের পরে আমরা ব্যবহার করব কাঠবাদাম কুচি। কাঠবাদাম এভাবে কুচি কুচি করে কেটে এর উপর দিয়ে দিবেন। এরপরে আপনারা যেটা দিবেন তা হচ্ছে দেশি ঘি। আগেই বলেছিলাম দেশি ঘি বিরিয়ানির মধ্যে খুবই মজাদার একটা ফ্লেভার তৈরি করে, তাই এরপরে আপনারা এভাবে করে কিছু আটার ডো বানিয়ে নেবেন, জানি কাচ্চির হাওয়াটা ভিতর থেকে বাহিরে না বের হয়। তো এরকম কিনার দিয়ে পানি লাগিয়ে নেবেন ফ্রাই প্যানের প্রথমে, তারপরে এটা ভালো মতো লাগিয়ে নেবেন কিনার দিয়ে, যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। এর উপরে আমরা ঢাকনা বসাবো পরে, তার আগে কিনার দিয়ে এটা ভালো করে ফিল আপ করে নিতে হবে। এবং এখন এটার উপর ঢাকনা বসিয়ে দেখতে হবে কোনো জায়গায় খালি আছে কিনা। আমরা দেখছি কোনো জায়গায় খালি নাই। এখন আমরা খুরচুন দিয়ে এটার কিনারে আস্তে আস্তে করে বাড়ি দিয়ে লাগিয়ে নেব ভালো মতো, যেন কোনো রকম ফাঁকা না থাকে। এখন এখান থেকে কিনার দিয়ে ফোল্ড করে বন্ধ করে দেব, ভালো মতো সিল করে দেব, জানি হাওয়া বাতাসের মায় বাবা বাইরেতে না পারে। এখন এখান থেকে কিছুটা আটা ছিঁড়ে নিলাম। আপনারা যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ঢাকনার এই সব সাইডে একটা ফুটা থাকে, এই ফুটাটাও আপনারা এরকম করে আটা দিয়ে ঢেকে দিবেন। এরপরে চুলাটা চালু করে দিবেন। চুলার আঁচ আপনারা প্রথম 3 মিনিট এরকম হাই রাখবেন এবং পরের 20 মিনিট এরকম লো রাখবেন, তাতেই আপনাদের কাচ্চিটা ভালো মতো হয়ে যাবে। 2,000 years later. দেখতেই পাচ্ছেন আমাদের কাচ্চিটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এর কিনার থেকে আমরা আটাগুলো ছাড়িয়ে নিলাম এবং এর চালটা দেখুন জাস্ট কতটা ঝরঝরা হয়েছে। এবং এটা আপনারা চোখ দিয়ে খেতে পারবেন, মুখ দিয়ে অবশ্য খেতে পারবেন না। এখন এটা ভালো করে সার্ভিং করবেন, যেমন ঝরঝর হয়েছে তেমনই মাংসগুলো সিদ্ধ হয়েছে। নিচ থেকে আমরা উঠিয়ে দেখব আলু মাংস সব কিছুই ঠিক আছে। আপনারা এভাবে এক কিনার থেকে এটা নাড়াচাড়া করবেন, না হলে যদি মাঝখান থেকে করেন তাহলে বাসমতির চালগুলো মাঝখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, ফলে চালগুলো তেমন সুন্দর দেখাবে না। সুতরাং এভাবেই আপনারা বিরিয়ানি সার্ভ করুন, বারুন খান। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই ছিল আজকের রেসিপি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একদিন ট্রাই করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিন। জীবনের প্রথম একটি রেসিপি ভিডিও চ্যানেলে আপলোড করেছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সামনে মুয়াজ। আজকে যাচ্ছি। আসসালামু আলাইকুম।